সেটা কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজার মাসও দিনের বেলা স্ত্রীর সাথে আমার মেলামেশা হয়ে গেছে। এখন দিনের বেলা যদি স্ত্রীর সাথে মেলামেশা হয় তাহলে কি রোজা থাকে না ভেঙে গেছে? আমার কথা কেন, রোজা আছে না ভাঙছে? কথা কয় না তো সকলে, রোজা আছে না ভাঙছে? রোজা ভেঙে গেছে। এখন সাহাবারা গোনার কথা জীবনে গোপন রাখছে না, দৌড় দিয়ে গিয়া কেউর কাছে না কইলো নবীজির কাছে কইছে। দৌড়ে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার তো সর্বনাশ হইছে। কয় কি? আমি হঠাৎ কইরা স্ত্রীর সাথে আমার মেলামেশা সহবাস হয়ে গেছে, আমার তো রোজা ভেঙে গেছে, কিতা করতাম? নবী কই দিল, এত টেনশন করে কিতা, মাসালা আছে না? সুবহানাল্লাহ কইতেন না? এই অবস্থায় যদি কেউ রোজা ভাঙ্গালায় তো কি করণ লাগবে? মাসালা আছে তো। কয় কি মাসালা আছে? কয় 60টা রোজা রেখে লাইবা একাধারে। কয়টা? হ্যাঁ, তার নাই আর এবারে সিফা দিয়া লাইছে। ফরজ রোজা থাকতাম গিয়া ভাঙ্গালাই, আর একাধারে বিলে 60টা রোজা কি তারে গেল এটা? তখন সাহাবারা তো নবীর লোক একবারে ফ্রি, তারা কি ভিতরে কোনো কথা রাখে? সাহাবায় তখন যখন নবীজি কইছে এই কই যা লইরা বইবে, আচ্ছা জাগা লাইরা বইবে বড়। হ্যাঁ, তো একাধারে কয়টা রোজা? কথা কয়টা? আচ্ছা, এই যে আব্দুল রশিদ হাজী সাহেবের মতো মানুষের যদি হজাক থাকে, এবারের মতো বুড়া বুড়া যদি হজাক থাকে, আমরা ফলাফান্ডির সমস্যা কিতা? মার হাবা কয় না? যেরকম মার হাবা। তো একাধারে কয়টা? যখন নবীজি কইছে একাধারে 60টা রোজা রাখা লাইবা, হেতে ওই নবীর সাহাবায় আইস দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, শরীরটা ফেল চাইতেন না? এই শরীরটা 60টা রোজা একাধারে থাকলে বাসাম দা কিতা কইলেন? কত এত টেনশন করে গিয়ে তোমার যখন একাধারে যখন 60টা থাকতে পারত না, আরও লাইন আছে তো। সুবহানাল্লাহ কয় না? কই কি লাইন? কয় 60 জন মিসকিন খাওয়াইলাও। এই কথা কয় না বাচ্চারা, কথা বলো না, সবাই শুনতে আছে, তোমরা কথা বলতেছো কেন? একবারে চুপ, ঘুমাসলে ঘুমাই যাও, অসুবিধা নাই। তো কয়জন মিসকিন? কথা বলে না। হয় 60টা রোজা রাখবা, যখন কইছে যে ইয়া রাসূলুল্লাহ শৈলে দেয় না, তো ওইলে কয় 60 জন মিসকিন খাওয়াইলাও। তো নবীজি কয়, ওই সাহাবায় কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনার ভিতরে আমার খবর বোধ আপনি লইছেন না, গরিব মানুষ, নিজে একবেলা খাইলে আরেক বেলা খানার খবর নাই, সুইটটা কান দে, এইতান রে দেখাইয়া না খাইয়া খাইয়ে বা কেমনে, এইতান রে খানা দিতাম পারি না, খায়াম করতে এই 60 জন মিসকিনও আমি খাওয়াইতাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কইলে কারবার, তুমি রোজাও থাকতে পারতা না, আবার মিসকিনও খাইতে পারতো, তো ভাঙনের সময় মনে আসিল না? কই মনে থাকলে কি আর আপনার কাছে দৌড় দিয়ে আইসিনি? সুবহানাল্লাহ কইতেন না? কত অহন কিতা করেন? আচ্ছা বাও দেখি কি করন যায়। এমন টাইমে একবেলা একটা নতুন খাড়ি দিয়া নিজের গাছের কর্তৃক খেজুর, ফাঁকনা খেজুর কাইটটা নবীজির লেগে হাদিয়া লই আইছে। সুবহানাল্লাহ কইতেন না? গাছ পাকনা খেজুর না, নবীজিরে কই ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরটি আপনি গরিব মিসকিনের মধ্যে দান কইরা দেন, অথবা আপনি খান, এটা আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ কয় না? এটা কি কি এই কথা কইছে পরে নবীজির মনে পড়ছে, এবার এরা কাফারা দেয় না, হয় 60 রোজা না হইলে 60 জন মিসকিন, আল্লাহ না মাফ করণের মালিক। তখন নবীজি কইছে, ও তুমি একটা কাম করো, এবারটাই খেজুরটি দিছে আমারে, আমি খেজুরটি দিলাম তোমারে। সুবহানাল্লাহ কয় না? তুমি অহনেটির মালিক হইছ, ওই যে 60 জন মিসকিন খাওয়াইতা কইসলাম, এটা যখন তুমি টেহার লাগিয়া পারতা না, খেজুরটি নিয়া তুমি রাস্তার মোড়ে দাঁড়াও, গরিব মিসকিন যারারে পাও মদিনায় ঘুরা গরিব মিসকিনরা এই খেজুরটি নিয়ে দিয়েও, এই রে তোমার রোজার কাফারা। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইছে পরে ওই যেই সাহাবার আত দিছে, খাড়ি লইয়া বইয়া রইছে। নবীজি কই যাও না, মাথা না দুম ধরে বইয়া রইছে। নবী ওইটা কি তোমার না কই এটি দিয়েইতা? সাহাবাই মুস্কি হাসি দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনার বোধহয় খবর নাই, মদিনা আমার তো গরিব আর কেউ নাই, তো আমি আর এটি কারে দেম, আমি আপনি অনুমতি দিলে বাইক নিয়ে এটা লইয়া খাই হালাই। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি 2-3টা জায়গা জুড়ে আইস দিয়া লাইছিল, এইটা হইলো একটা জায়গা।